কুয়েটে গত রাতে ছাত্রদের সংঘর্ষের ঘটনার পর এই মুহূর্তে থমথমে পরিস্থিতি ক্যাম্পাসে। সর্বশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ক্যাম্পাসে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর যে সংঘর্ষ বা হামলার ঘটনা ঘটেছে এর প্রতিবাদে কিন্তু আজ সকাল থেকে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। তারা কিন্তু ক্লাস বর্জন সহ ক্লাস পরীক্ষা সহ সকল কিছু বর্জন করে কুয়েটের যে ঠিক মেডিকেল যে সেন্টার আছে এখানে অবস্থান নিয়েছে এবং গতকাল রাতে সাধারণ শিক্ষার্থীরা 5 দফা দাবিতে যে সম্মেলন করেছে এই দাবি আসলে মেনে না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে অনড় অবস্থায় থাকবে। এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিসি প্রবিসির পদত্যাগ, কুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ। গতকাল যে সংঘর্ষের ঘটনা ঘটছে এই সংঘর্ষে যারা আহত হয়েছে এই আহতদের দায় যাদের আছে তাদেরকে আসলে চিহ্নিত করে শাস্তি প্রদান এবং যদি কুয়েটের কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী এর সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা প্রদানের পাশাপাশি এই সংঘর্ষে যারা আহত হয়েছে এদের সকলের দায়ভার বা ব্যয়ভার যেটা সেটা কুয়েট প্রশাসনকে নিতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে আছি কুয়েট বিশ্ববিদ্যালয়ের ঠিক যে মেডিকেল সেন্টার এখানে কিন্তু কুয়েটের সকল সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে এবং এই মেডিকেল সেন্টারের ভিতরে কিন্তু কুয়েটের উপাচার্য আছে এমন একটি তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি যে গতকাল থেকে কিন্তু তাকে এখানে আসলে রাখা হয়েছে এবং বাইরে কিন্তু অবস্থান করছে শত শত শিক্ষার্থীরা। এবং কিছু সময় আগে কিন্তু কুয়েট যে শিক্ষক সমিতি আছে শিক্ষক সমিতির যে সভাপতি সাধারণ সম্পাদক তারা কিন্তু এখানে এসেছিলেন, এসে তারা কিন্তু কথা বলেছেন যে তারা কি অবস্থা আছেন এবং পাশাপাশি তাদের যে শিক্ষার্থীদের যে দাবি দাবা ছিল এই দাবি দাবা গুলো আসলে মেনে নেওয়ার জন্য শিক্ষক সমিতি যে বক্তব্য দিয়েছেন সেটা কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে মেনে নেয়নি এবং তারা বলেছে তাদের যে দাবি আছে একটার ভিতর এই যে দাবিগুলো আছে একটার ভিতর না মানলে তারা কিন্তু পরবর্তীতে কঠোর কর্মসূচি নেবে হবে। এছাড়া পাশাপাশি কুয়েটের যে বর্তমান যে সার্বিক অবস্থা এটা একটু বলা যায় একটু থমথমে অবস্থায় আছে এবং পরিস্থিতি আসলে কোন দিকে যাবে সেটা সময়ের উপর নির্ভর করছে। খুলনার কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।